13 বছর পর নতুন করে যুদ্ধের কবলে পড়ল সিরিয়া। এর মধ্যেই দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। 2011 সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ না হলেও থেমে গিয়েছিল সংঘাত। মিত্র ইরান ও রাশিয়ার মদদে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনারা নিয়েছিল গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ। এবারও বিদ্রোহীদের থামাতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। বিষয়টি ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। আসাদ সরকারের উপর গোটা পরিস্থিতির দায় চাপাচ্ছে মার্কিন প্রশাসন। আঞ্চলিক সংঘাত শুরু হলে শেষ পর্যন্ত কার হাতে যাবে সিরিয়ার দখল? মস্কো ও তেহরানের সাহায্য পাওয়া দেশটি কি পারবে আমেরিকার চোখ রাঙানি এড়াতে? নভেম্বরের শেষ সপ্তাহ থেকে হায়াত তাহরির আল শাম নামের একটি সংগঠনের নেতৃত্বে আকস্মিক হামলা শুরু করে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো। প্রথমে সরকার নিয়ন্ত্রিত ছোট শহরগুলোর দখল নিলেও পরবর্তীতে আলেপ্পোর মতো কৌশলগত গুরুত্ব আছে এমন নগরীর দিকে মনোযোগ দেয় তারা। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো দখলের পর চতুর্থ বৃহত্তম শহর হামা ছাড়িয়ে আরও সামনে যাচ্ছে বিদ্রোহীরা। বার্তা সংস্থা এএফপির খবরে জানা গেছে, গৃহযুদ্ধ শুরুর পর এবারই প্রথম আলেপ্পোর উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে সিরিয়া সরকার। ক্ষমতার শুরু থেকেই ইরানের উপর অনেকাংশে নির্ভর করেন শিয়া মতাবলম্বী প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহের দমনে ইরানের সঙ্গে তার জোট প্রথমবার বেশ ভালোই কাজে এসেছিল। আসাদের সেনাবাহিনীতে প্রায় ৮০,০০০ যোদ্ধা দিয়েছে তেহরান। পাশাপাশি সিরিয়ার সাথে মিত্রতা রয়েছে রাশিয়ারও। তবে এই বন্ধুত্বকে মোটেও ভালো মনে করছে না যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই চলমান বিপদে পড়েছে সিরিয়া, এমন দাবি করেছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এনএসসি। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সিরিয়ায় এমন বড় ধরনের লড়াই আগে দেখা যায়নি। চলমান আক্রমণকে প্রতিরক্ষামূলক দাবি করেছেন বিদ্রোহী সামরিক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান আব্দুল গনি। এক ভিডিও বিবৃতিতে তিনি জানান, জনগণ ও দেশের ভূখণ্ড রক্ষার জন্য এমন হামলা করার বিকল্প ছিল না। ইরানের ভাড়াটে সৈন্য, সরকারি মিলিশিয়া ও তাদের মিত্ররা সিরিয়ার সাধারণ জনগণের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে বলেও মন্তব্য করেন এই কমান্ডার। মধ্যপ্রাচ্যে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে চলছে ইসরায়েলের সংঘাত। লেবাননে যুদ্ধবিরতি হওয়ায় ইরানের দিকে দৃষ্টি দেবেন বলে জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতলবের দিকে নজর রাখতে হচ্ছে ইরানকে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকায় সিরিয়ায় যথেষ্ট শক্তির যোগান দিতে পারছে না রাশিয়া। পুরনো মিত্র মস্কো ও তেহরানের কাছ থেকে আংশিক সমর্থন নিয়ে এবারের সংঘাতময় পরিস্থিতি সামাল দিতে পারবেন কিনা বাশার আল আসাদ, তার উপর নির্ভর করছে গোটা অঞ্চলের ভাগ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।